নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো গাটি কচু আর আলু দিয়ে ভোলা মাছের ঝোল। কেমন ভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। গাটি কচু আর আলু দিয়ে ভোলা মাছের ঝোল বানানোর জন্য গাটি কচু আর আলুটাকে ঠিক এরকম ভাবে আমি কেটে নিয়েছি। এটাকে আমি নুন জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি। 6 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে ফোড়নে দেওয়ার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টেবিল চামচ হলুদ নিয়েছি, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, 1 টেবিল চামচ চিনি নিয়েছি, নুন নিয়েছি, হাফ চামচ গোটা জিরে নিয়েছি, হাফ চামচ গুঁড়ো গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি মাছটাকে ভেজে নেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে থাক, মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেবো। ছোট চামচের 1 চামচ হলুদ দিলাম আর 1 চামচ নুন দিলাম। মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছের 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি গাটি কচুগুলোকে দিয়ে দিলাম। গাটি কচুগুলোকে ভেজে নেবো। হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে গাটি কচুটার সঙ্গে মিশিয়ে নিলাম। গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি কচুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। কচুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নিলাম। আলুগুলোকেও দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম আর হাফ চামচ নুন দিলাম। কচুটা আমি যেরকম করে ভাজলাম ঠিক একইভাবে আমি আলুগুলোকেও ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি রান্নাটা আমি একই তেলের মধ্যেই করব। হাফ চামচ গোটা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কাকে মধ্যেখান দিয়ে চিড়ে দিলাম, একটা তেজপাতাকে মধ্যেখান দিয়ে চিড়ে দিলাম, একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। সব কটা ফোড়ন একসঙ্গে মিশিয়ে আমি ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। ফোড়নটা ভালোভাবে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এই মশলাটা আমি ভালোভাবে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে সব একসঙ্গে আমি ভালোভাবে কষে নিলাম। এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি এই মশলাগুলোর সঙ্গে একসঙ্গে আবারও ভালো করে কষে নেবো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। টমেটোটা দিয়েও ভালোভাবে কষে নিলাম এবং বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, নুনটা আপনারা নিজেরা বুঝে শুনে দেবেন। 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি 1 চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। মশলাটা যাতে পুড়ে না যায়, মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণে আমি জল অ্যাড করব। এবার সব কটা মশলা একসঙ্গে মিশিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে নেব। মশলাটা যাতে তাড়াতাড়ি কষা হয়ে যায়, আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি
আলু আর কচুটা যে ভেজে রেখে দিয়েছিলাম, আলু আর কচুটা আমি দিয়ে দিলাম। মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে নেব। এবার আলু আর কচুটা মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে যে আমি কষবো, তার মধ্যে আপনারা বলে ফেলুন আপনারা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তাহলেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। আলু আর কচুটা আমি ভালোভাবে কষে নিচ্ছি। আলু আর কচুটা একসঙ্গে ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখে দিয়েছিলাম ঝোলের জন্য, আমি এবারে গরম জলটা আমি অ্যাড করলাম। গরম জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম আলু আর কচুটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছিলাম নুন ঠিক আছে। এবারে আমি আলু আর কচুটাও সেদ্ধ হয়ে গেছে। ফ্লেভারের জন্য আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে আমি রান্নাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে আমি যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, আর আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে মাছের ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। কাটি কচু আর আলু দিয়ে আমার ভোলা মাছের ঝোলটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কাটি কচু আর আলু দিয়ে আমার ভোলা মাছের ঝোলটা অলমোস্ট কমপ্লিট। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। অন্তত ঘরে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।